সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। সো আমরা পড়ছিলাম ইংলিশ সেকেন্ড পেপারের মডেলস, তাই না? আজকে আবার আমরা দেখো, আজকে ক্লাসে আমরা তিনটে জিনিস নিয়ে আলাপ করব। একটা হচ্ছে মাস্ট, একটা হচ্ছে মাস্ট নট, আর একটা হচ্ছে নিড। ওকে, মাস্ট আর মাস্ট নট সেম, একটা পজিটিভ সেন্সে আমরা ব্যবহার করি আর একটা নেগেটিভ সেন্সে। ওকে, শুরু করি তাহলে। তোমাদের যেই তোমাদের যেই গ্রামার বুকটা আছে বোর্ডের, হ্যাঁ, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে বইটা আছে, ওখানে পেজ নাম্বার 87 ওপেন করো সবাই আমার সাথে। পেজ 87 দেখো, রিড দ্য ফলোইং টেক্সট। কি আছে এখানে দেখো, এই নাম্বারে, হি এট আ ডজন এগস অ্যাট এ টাইম। ওরে আল্লাহ, বলে কি কেউ কি না একসাথে 1 ডজন ডিম খেতে পারে? হি মাস্ট বি ক্রেজি, তাই না? পাগল না হলে বা অসুস্থ না হলে কেউ একসাথে 1 ডজন ডিম খায়? এই যে দেখো ওয়ার্ডটা মাস্ট, এটাকে বোল্ড করা আছে, মানে এটাকে হাইলাইট করা আছে। পরেরটা দেখো, ইউ মাস্ট বি জোকিং, আই ডোন্ট বিলিভ ইউ। সো কেউ যদি তোমাকে এসে বলে যে সে একসাথে 1 ডজন ডিম খায়, তখন তুমি কি বলবে? তুমি বলবো যে আরে তুই মজা করতেছিস, আমি এটা বিশ্বাসই করি না। তার মানে কি, ইউ মাস্ট বি জোকিং। আবার দেখো সেম বি নাম্বারে দেখো, মাই মার্কশিট শোজ দ্যাট আই হ্যাভ ফেইলড ইন ইংলিশ। আমার মার্কশিট দেখাচ্ছে যে আমি ইংলিশে ফেল করেছি। দেয়ার মাস্ট বি সাম মিস্টেক, সেখানে কোনো না কোনো ভুল অবশ্যই আছে। ইংলিশ হ্যাজ অলওয়েজ বিন মাই স্ট্রং সাবজেক্ট, আরে আমি তো ইংলিশে অনেক ভালো। ইট সিম্পলি কান্ট বি, এরকমটা হতেই পারে না। ওকে, এই যে দেখো কান্ট বি, ইম্পসিবিলিটি অর্থে। দ্য টিচার সেইড টু হার স্টুডেন্টস, ইউ মাস্ট সাবমিট ইউর এসেজ টুমোরো। তোমরা অবশ্যই আগামীকালের মধ্যে কি করবে? তোমাদের রচনাগুলো জমা দিবে। আই ওন্ট অ্যাকসেপ্ট এনি আফটার দ্যাট, আগামীকালকের পরে যদি কেউ জমা দাও তাহলে আমি তোমাদেরটা অ্যাকসেপ্ট করবো না, নিব না। অ্যান্ড ইউ মাস্ট নট কপি ফ্রম এনি বুক অর ফ্রম এনি ওয়ান এলসেস রাইটিং। তোমরা নিজেরা ট্রাই করবে, নিজেরা লিখবে, অন্য কারোর কপি থেকে অথবা অন্য কোনো বই থেকে লিখলে সেটাও আমি অ্যাকসেপ্ট করবো না। ডি নাম্বারে দেখো বলেছে, হ্যালো এভরিবডি, হিয়ার্স এন অ্যানাউন্সমেন্ট ফর টুমোরোজ ওয়ার্কশপ। অল দ্য ডেলিগেটস মাস্ট ফিনিশ রেজিস্ট্রেশন বাই 9 o'clock। ওকে, আগামী তোমাদের সবাইকে বলছে কি, হিয়ার্স অ্যান অ্যানাউন্সমেন্ট ফর টুমোরোজ ওয়ার্কশপ। আগামীকালকের ওয়ার্কশপের ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অল দ্য ডেলিগেটস মাস্ট ফিনিশ রেজিস্ট্রেশন বাই 9 o'clock। যারা আগ্রহী, যারা উৎসাহী, তাদেরকে অবশ্যই 9টার মধ্যে, সকাল 9টার মধ্যে কি করতে হবে? তোমাদের এই রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। দ্য ডেলিগেটস মাস্ট ওয়্যার দেয়ার বেজেস ওয়াইল অ্যাটেন্ডিং দ্য সেশনস। ওকে, ডেলিগেটরা যখন সেশন, মানে যখন তারা ওয়ার্কশপে পার্টিসিপেট করবে, তখন তাদেরকে অবশ্যই ব্যাজ পরে থাকতে হবে। দ্য ভলান্টিয়ার্স মাস্ট নট লিভ দ্য ভেন্যু বিফোর দ্য ওয়ার্কশপ ইজ ওভার অ্যাট 6 PM। ওকে, আর যারা ভলান্টিয়ার আছে তারা অবশ্যই 6টার আগে, যতক্ষণ পর্যন্ত না ওয়ার্কশপ শেষ হয় ততক্ষণ পর্যন্ত তারা ওয়ার্কশপের মানে ক্ষেত্রটা যেখানে হবে সেটা ছেড়ে যাবে না, ভেন্যুটা ছেড়ে যাবে না। The information desk will remain open from 8 AM to 7 PM for all kinds of assistance to the participants, delegates and guests. Okay, so information ডেস্কটা সকাল 8টা থেকে রাত 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। যার যা যত প্রবলেম আছে পার্টিসিপেন্টদের বা ডেলিগেটদের অথবা গেস্টদেরকে সার্ভ করার জন্য। এবার দেখো ই নাম্বারে বলেছে, when you go for an interview you need to make a good impression as soon as you enter the room. হ্যাঁ, একটা কথা আছে, বলে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তোমাকে যখন একটা মানুষ দেখবে, দেখেই কিন্তু বিচার করবে, তাই না? তোমার কাজ কেমন বা তোমার আচার আচরণ কেমন সেটা পরবর্তীতে হবে। একটা কথায় বাংলায় বলে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, ঠিক তেমনি বলছে when you go for an interview you need to make a good impression as soon as you enter the room. যখন তুমি রুমে বা কক্ষে প্রবেশ করবে তখন তোমাকে একটা ভালো ইমপ্রেশন নিয়ে যেতে হবে। You need to give the impression of being polite. তোমাকে কি করতে হবে? মানে তোমাকে দেখে যাতে মনে হয় যে না, ছেলেটা বা মেয়েটা খুব ভদ্র। হ্যাঁ, and at the same time of being confident and pleasant. তুমি যদি খুব পোলাইট থাকো বাট তুমি যদি কনফিডেন্ট না হও, তুমি যদি নার্ভাস হও, তাহলে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। অথবা ইফ ইউ আর নট প্লিজেন্ট, তুমি যদি মন মরা হয়ে বসে থাকো বা তুমি যদি রেসপন্স না করো ঠিক মতো, তাহলে তোমাকে নিবে না। হিয়ার আর জাস্ট আ ফিউ থিংস ইউ শুড রিমেম্বার। কি কি করা লাগবে আর কি কি করা যাবে না। সি, ইউ মাস্ট নট মুভ অ্যাবাউট ইন ইউর চেয়ার, ইউ মাস্ট সিট স্টিল অ্যান্ড রিল্যাক্স। ওকে, তুমি চেয়ারে বসে এরকম দুলতে পারবে না। হ্যাঁ, স্টেডি হয়ে বসতে হবে, এমনও না যে একবারে খুব আয়রন বডির মতো বসে থাকবে, স্বাভাবিকভাবে বসবে এবং রিল্যাক্স ফিল করে থাকতে হবে, খুব স্ট্রেসড হলে হবে না।
তারপর দেখো ইউ নিড নট ওয়্যার নিউ অর ফ্যাশনেবল ক্লথস। তুমি মনে করবে যে তোমার একটা ইন্টারভিউ আছে, সেজন্য তুমি নতুন করে শপিং করে কেনাকাটা করে নিয়ে গেলা এবং নতুন ড্রেস পরে গেলা, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। অর ফ্যাশনেবল ক্লথস, এই ডিজাইনের ড্রেসটা নতুন এসেছে, তার মানে এই ডিজাইনের পোশাকটা যদি আমি পরে যাই সেক্ষেত্রে হয়তো আমার প্রতি একটু অন্যরকম হবে, সব কর্নার চলে আসবে, এরকম ভাবতে পারো। বাট ইউ মাস্ট ওয়্যার ক্লিন অ্যান্ড নিট ক্লথস। ওকে, প্রথমত তোমার পোশাকটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট টাইডি হতে হবে, ধরো আয়রন করা বা প্রপারলি তুমি ইউনিফর্ম পরছো বা ড্রেস পরছো সেরকম হতে হবে। You need to speak loudly and clearly but must not interpret when they are speaking. ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি যখন কথা বলবে তোমাকে লাউডলি বলতে হবে, আস্তে আস্তে বললে কি তাদের কানে পৌঁছাবে না শব্দগুলো, এবং তোমাকে স্পষ্টভাবে বলতে হবে, ক্লিয়ারলি বলতে হবে এবং লাউডলি বলতে হবে। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, যখন তোমাকে প্রশ্ন করবে অথবা যখন ওনারা নিজেরা কথা বলবেন তখন তুমি এর মাঝে কথা বলবে না। ওকে, দিজ আর দ্য ফ্যাক্টরস। এবার আমরা দেখি ইউজ। We can use must and can't to assert something that we infer or conclude to be the most logical possibility of a situation or an event. তাহলে আমরা must and can't এটা একটু দেখি। must আর একটা হচ্ছে কি can't বা cannot, must or can't। কি বলেছে, we can use must and can't to assert something that we infer or conclude to be the most logical possibility. Okay, I can't do this তার মানে কি I am not at all willing to do that. You must do it তার মানে কি আমি কনক্লুশন দিলাম যে তোমাকেই এটা করতে হবে, you must do it, তুমি অবশ্যই এটা করবে, তোমার এটা করা উচিত, you are the perfect person to do that. So we can use must and can't to assert something that we infer or conclude to be the most logical possibility. এর থেকে বড় লজিক আর নাই। Okay, of a situation or an event. For example, he must be crazy to eat a dozen of eggs at a time. তার মানে দেখো যদি আমরা এই এক্সাম্পলটা লিখি, he must be crazy, he must be crazy to eat a dozen eggs, to eat a dozen eggs at a time. ওকে, কি বলেছে, হি মাস্ট বি ক্রেজি টু ইট আ ডজন এগস এট এ টাইম। এই যে মাস্ট কথাটা আসলো তার মানে কি এখানে হাইয়েস্ট পসিবিলিটি বোঝাচ্ছে, তাই না? সে অবশ্যই ক্রেজি, তার মানে কি সে যেহেতু এক ডজন ডিম একসাথে খায় বা একসাথে খেয়েছে তার মানে সে অবশ্যই ক্রেজি হয়ে থাকবে। তাহলে এই যে এখানে সার্টেনটি অর্থে বা এটা হচ্ছে কনক্লুশন, দিস ইজ মাই অ্যাজাম্পশন, আমি বলতেছি যে সে ক্রেজি না হয়ে যায় না, হি মাস্ট বি ক্রেজি। Or as the examinee is confident that he just cannot fail in English since it is his strong subject, he uses can't to express the most logical possibility of the situation. আমরা বলি না যে it can't happen, এরকমটা হতেই পারে না। ওকে, তার মানে কি এরকম ধরো I can't fail in English as I am strong in it, strong in this subject। লিখলাম এই কথাটা, দেখো ফর এক্সাম্পল আমি বলতে পারি এরকম, এই যে কান্টের ব্যবহারটা, আই কান্ট ফেল ইন ইংলিশ, আমি অবশ্যই ফেল করব না, মানে কি আমি কনফিডেন্ট, আই এম কনফিডেন্ট এনাফ, আই কান্ট ফেল ইন ইংলিশ অ্যাজ আই এম স্ট্রং ইন দিস সাবজেক্ট। এটাই হচ্ছে আমি এই সাবজেক্টে সবচেয়ে বেশি স্ট্রং, তার মানে আমি এই সাবজেক্টে কখনোই ফেল করব না, বা এরকম গ্যারান্টি আমি দিতে পারি, দ্যাটস ওয়াই আই কান্ট। সো আমরা বুঝলাম যে মাস্ট আর কান্ট এই শব্দগুলো ব্যবহার করবো আমরা তখনই যখন আমরা হায়েস্ট পসিবিলিটি বোঝাবো। ওকে, লজিক্যালি পসিবিলিটি বোঝাবো যখন, দ্য মোস্ট লজিক্যালি পসিবল, মানে এটা না হয়ে যায় না। এবার দেখো ইট সিম্পলি কান্ট বি, এটা হতেই পারে না, ইট সিম্পলি কান্ট বি। অ্যাগেন দেখো দেয়ার মাস্ট বি সাম মিস্টেক ইন দ্য মার্কশিট, তার মানে সে বলতেছে যে অবশ্যই মার্কশিটে কোনো ভুল হয়েছে, তা নাহলে তো আমার ফেল করার কথা না। আরেকটা ব্যবহার আছে দেখো, উই নিড মাস্ট টু এক্সপ্রেস অব্লিগেশন অ্যান্ড মাস্ট নেট টু এক্সপ্রেস প্রোহিবিশন অর সামথিং দ্যাট ইজ নট অ্যালাউড। ওকে, তার মানে কি আমরা আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মাস্টের কিরকম,
এটাকে আমরা বলতে পারি সার্টেনটি, নিশ্চয়তা অর্থে। আর একটা হচ্ছে অব্লিগেশন, অব্লিগেশন অর প্রোহিবিশন। অব্লিগেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মাস্ট, আর প্রোহিবিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মাস্ট নট বা মাস্টন্ট। ওকে, সো অব্লিগেশন যেটা আমি অবশ্যই করব, অবশ্যই পালনীয়, সেক্ষেত্রে আমরা দিব মাস্ট। আর যেটা কোনো ক্রমেই করা যাবে না, বর্জনীয় যেটা, সেক্ষেত্রে আমরা লিখব কি, মাস্টন্ট। অব্লিগেশন আর প্রোহিবিশন। এবার দেখো, ইউ মাস্ট সাবমিট ইউর এসেজ টুমরো। তার মানে কি, টিচার যেহেতু বলে দিয়েছে তোমাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে, তার মানে ইউ আর অবলাইজ টু ডু দ্যাট, ইট ইজ দ্য অব্লিগেটরি ডিউটি, সো ইট ইন্ডিকেটস অব্লিগেশন। অ্যানাদার ওয়ান, ডেলিগেটস মাস্ট ফিনিশ রেজিস্ট্রেশন। তার মানে এখানেও বলে দিয়েছে, মানে কি, হায়েস্ট পসিবিলিটি, এখানে বলে দিয়েছে যে ইট ইজ ম্যান্ডেটরি, ইট ইজ অবলাইজড ফর অল, বাধ্যবাধকতা আছে এখানে। তার মানে ডেলিগেটস মাস্ট ফিনিশ রেজিস্ট্রেশন। তাহলে আমরা বুঝলাম যে অব্লিগেশন অর্থে আমরা মাস্ট ব্যবহার করব। আরেকটা দেখো, প্রোহিবিশন, ইউ মাস্ট নট কপি ফ্রম এনি বুক অর এনিওয়ান এলসেস রাইটিং। তার মানে টিচার মানা করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, ইট ইজ কল্ড প্রোহিবিশন। এই অব্লিগেশন মানে বাধ্যতামূলক যেটা, সেক্ষেত্রে আমরা বলি অব্লিগেশন, আর যেটা নিষেধ মানা সেটা হচ্ছে প্রোহিবিশন, প্রোহিবিটেড। বলি না আমরা, স্মোকিং ইজ প্রোহিবিটেড হিয়ার, ধূমপান এখানে কি নিষেধ, এখানে ধূমপান করা যাবে না, স্মোকিং প্রোহিবিটেড লেখা থাকে বিভিন্ন জায়গায়। সো ইউ মাস্ট নট কপি ফ্রম এনি বুক অর এনিওয়ান এলসেস রাইটিং, তোমরা কোনো বই বা কারো লেখা থেকে কপি করবে না। ভলান্টিয়ার্স মাস্ট নট লিভ বিফোর, এখানেও প্রোহিবিশন, ঠিক আছে, ভলান্টিয়াররা অবশ্যই শেষ না হওয়ার আগে যাবে না। দোজ হু আর ভলান্টিয়ার্স দে মাস্ট স্টে অ্যান্ড দে কান্ট গো বিফোর দ্য কমপ্লিশন। তারপর দেখো, ইউ মাস্ট ওয়্যার ক্লিন অ্যান্ড নিট ক্লথস। তার মানে কি, তোমাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, ইট ইজ ইউর অব্লিগেশন, ইট ইজ অ্যান অব্লিগেটরি ডিউটি। এবার দেখো, বলেছে ইউ মাস্ট নট মুভ অ্যাবাউট ইন ইউর চেয়ার। তার মানে কি, নট অ্যালাউড, ইট ইজ নট এট অল অ্যালাউড। তুমি যদি চেয়ারে বসো, ইন্টারভিউ দিতে যাও, চেয়ারে বসে যদি এরকম দুল খাও, হ্যাঁ তাহলে তো হবে না, দুল খেলে তো হবে না, তাই না? ইট ইজ নট অ্যালাউড এট অল। অ্যানাদার ওয়ান, সি, ইউ মাস্টন্ট ইন্টারপ্রেট, ইউ মাস্টন্ট ইন্টারাপ্ট ওয়েন দে আর স্পিকিং। যখন একজন কথা বলবে, যখন এক্সামিনাররা বা যারা ভাইবা নেবেন, তোমার ইন্টারভিউ নেবেন, তারা যখন কথা বলবেন, তুমি অবশ্যই সেখানে ইন্টারাপ্ট করবে না। You mustn't interrupt when they are speaking. It is not allowed. এবার আমরা আরেকটা শিখব, we use need to talk about something that is necessary, যেটা অবশ্যই দরকার, পালনীয়, সেক্ষেত্রে আমরা need করব। need মানে হচ্ছে কি, নেসেসিটি অর্থে। need is used in necessity sense, necessary অর্থে। এবার দেখো, when you go for an interview you need to make a good impression, that means it is the necessary, it is the necessary, it is an important thing। তার মানে কি, এটা অবশ্যই পালনীয়, অত্যাবশ্যকীয়, এসেনশিয়াল। ওকে, you need to speak loudly and clearly। তাহলে এই যে আমরা নিড গুলো ব্যবহার করব, এই নিড গুলো মানে দরকার, প্রয়োজন, নেসেসিটি অর্থে। লাস্ট ওয়ান, we use need or needn't or without to talk about something that is not necessary. You need not wear new or fashionable clothes. তার মানে আমরা যদি need notটা ব্যবহার করি, need not এর ব্যবহার এখানে বলেছে কি, to talk about something that is not necessary। তাহলে need হলো necessary, আর need not হচ্ছে কি, not necessary। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে নিড, এটা হচ্ছে নিড মানে নেসেসারি অর্থে, আর দিস ইজ নিড নট, ইট ইজ নট নেসেসারি, ইট ইজ আননেসেসারি, আমরা আননেসেসারি বলতে পারি। দেখো, উই ইউজ নিড নট অর নিডন্ট উইদাউট টু লাগবে না এক্ষেত্রে আমাদেরকে, টু টক অ্যাবাউট সামথিং দ্যাট ইজ নট নেসেসারি। সি, ইউ নিড নট ওয়্যার নিউ অর ফ্যাশনেবল ক্লথস, তোমাকে নতুন পোশাক পরতে হবে কিংবা ফ্যাশনেবল পোশাক পরতে হবে এরকম না, রুচিসম্মত পোশাক পরতে হবে এরকম না। তার মানে ইউ নিড নট, ইট ইজ নট নেসেসারি টু পুট অন, তোমার জন্য এটা পড়াটা
দরকার না, অত্যাবশ্যকীয় না, নেসেসারি না। ইউ নিড নট স্মাইল অল দ্য টাইম, তুমি যদি সারাক্ষণ হেসে বসে থাকো তাহলে এই হাসির তো কোনো দাম নাই, তাই না? তাহলে ইউ নিড নট স্মাইল অল দ্য টাইম বাট ইউ নিড টু লুক রিল্যাক্সড অ্যান্ড কনফিডেন্ট। তার মানে তুমি ইন্টারভিউতে গিয়ে যদি হাসতে থাকো তাহলে কি হবে? পিপল উইল কনসিডার ইউ ইন আ সিলি ওয়ে। আরে ওর কোনো সিরিয়াসনেস নাই, ও এভাবে বসে আছে কেন, হাসছে কেন, এখানে তো হাসি কিছু ঘটে নাই, লাইক দিস। সো এই জন্য কি করতে হবে? রিল্যাক্সড মুডে থাকতে হবে। মানে দেখলেই মনে হয় যেন কি টেনশন ফ্রি, কোনো হাসি হাসি একটা ভাব, বাট হাসছে না। সো ইউ নিড নট স্মাইল অল দ্য টাইম বাট ইউ নিড টু লুক রিল্যাক্সড অ্যান্ড কনফিডেন্ট। এবং এই হাসিটা মানে হচ্ছে তুমি খুব কনফিডেন্ট। এই হচ্ছে ঘটনা। এবার আমরা একটু ফিডব্যাক নিতে চাই। আমরা তাহলে কি কি শিখলাম আজকে ক্লাস থেকে? প্রথমে আমরা শিখেছি ইউজ অফ মাস্ট অ্যান্ড কান্ট। মাস্ট অ্যান্ড কান্ট, দিজ আর ইউজড ইন দ্য সেম সেন্স। মাস্ট অ্যান্ড কান্ট, একটা হচ্ছে দেখো হি মাস্ট বি ক্রেজি, তার মানে কি এখানে বুঝিয়েছে সার্টেনটি, নিশ্চয়তা, হাইয়েস্ট পসিবিলিটি বুঝিয়েছে। ওকে, হাইয়েস্ট পসিবিলিটি, হি মাস্ট বি ক্রেজি টু ইট আ ডজন এগস এট এ টাইম। আর এখানে নেগেটিভ সেন্সে হাইয়েস্ট পসিবিলিটি বুঝিয়েছে। হ্যাঁ, হাইয়েস্ট পসিবিলিটি, আই কান্ট ফেল ইন ইংলিশ, তার মানে আই এম কনফিডেন্ট এনাফ। তার মানে আমরা এখানে দেখলাম মাস্ট ইউজ হয় সার্টেনটি অর্থে, ইন পজিটিভ সেন্সেস, and can't is also used in case of certainty but in negative senses. তারপর আমরা শিখলাম অব্লিগেশন আর প্রোহিবিশন। অব্লিগেশন অর্থে আমরা মাস্ট ব্যবহার করব, আর প্রোহিবিশন অর্থে আমরা মাস্ট ব্যবহার করব। কোনো কিছু যেটা একবারে বাধ্যতামূলক যেটা, সেক্ষেত্রে আমরা মাস্ট বলবো, আর যেটা পুরোপুরি বর্জনীয়, which we cannot accept, in that sense we will use must not. তারপর আমরা শিখেছি নিডটা আমরা ব্যবহার করব নেসেসিটি অর্থে, কোনো প্রয়োজন, কোনো একটা কিছু দরকার সেই অর্থে। আর নিড নটটা আমরা ব্যবহার করব জাস্ট অপোজিট, নট নেসেসারি এই সেন্সে, এটা আমার দরকার নাই। আই নিড নট হ্যাভ ইট, আমার এটা দরকার নাই। আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার নেই। ওকে, সো এই হচ্ছে আমাদের লেসন। আমরা একটু পরে একটা অ্যাক্টিভিটি দেয়া আছে, অ্যাক্টিভিটিটা প্র্যাকটিস করব। তো তোমরা, আমার মনে হয় এই যে টপিকগুলো আমরা যেগুলো যাচ্ছি, দো দিজ আর ভেরি ভেরি সিলি, খুবই, বাট দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা কোথায় নিড ব্যবহার করব, হ্যাঁ, কোথায় আমরা মাস্ট ব্যবহার করব, কোথায় আমরা মাস্ট নট ব্যবহার করব, কোথায় আমরা নিড নট ব্যবহার করব, এগুলো জানা খুব জরুরি। আদারওয়াইজ ইউ ক্যানট ইভেন স্পিক ইন আ কারেক্ট সেন্টেন্স। আমরা যখন বলতে যাই যে আমার এই জিনিসটা করা উচিত, আমি যদি বলি যে ধরো এটা আমার জন্য একবারে ম্যান্ডেটরি, অত্যাবশ্যকীয় আমার জন্য, আই মাস্ট গো, আমি যদি বলি আই গো, তাহলে কি এটা সেই মানে ওয়েটটা ক্যারি করে না, তাই না? সো তোমরা একটু প্রয়োজনে একটু কপি করে নাও। আমরা তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করবো। এখানে অ্যাক্টিভিটি 1 একটা অ্যাক্টিভিটি আছে, যদিও 10টা আছে। সো এগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় মোটামুটি মাস্ট নট, নিড আর কান্ট, আর একটা বাদ পড়েছে কান্ট। ওকে, কান্টটা বাদ পড়েছে, আমরা কান্টটাও একটু লিখে নিই। এই 4টা জিনিসের, এই 4টা মডাল অক্সিলারি ব্যবহার আমরা শিখে যাব। ওকে, সো আমরা এবার অ্যাক্টিভিটি শুরু করব। Activity 1. A, B, C, D, E. F, G, H, I, J পর্যন্ত। ওকে, আমরা একটু বুঝে বুঝে করবো জিনিসগুলো। দেখো প্রথমে fill in the blanks in the following sentences with must, must not, can't or need or needn't. সো এগুলোর ব্যবহার আমরা প্র্যাকটিস করবো এখানে। দেখো, আসলে সেন্টেন্সের সেন্স দেখে বুঝতে হবে। সাগর ওয়ান্টস টু গো টু দ্য কম্পিউটার ফেয়ার উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড টেলস হিজ ফাদার সো। সাগর কি করতে চায়?
তার বন্ধুদের সাথে কম্পিউটার ফেয়ারে যেতে চায়, কম্পিউটার মেলায় যেতে চায়। অ্যান্ড টেলস হিজ ফাদার সো, আর সেই ব্যাপারে সে তার বাবার পারমিশন চায়। ওকে, হিজ ফাদার সেজ ওয়েল ইউ ক্যান গো, ঠিক আছে তুমি যাও, বাট ইউ ড্যাশ বি হোম বাই 9 o'clock। তার মানে এটা কোন সেন্সে আমরা ব্যবহার করেছি, এটা আমরা কোন সেন্সে ব্যবহার করব, যে বাবা বলতেছেন যে তুমি যাও কিন্তু কি 9টার মধ্যে আসবে, তার মানে কি অব্লিগেশন, তাই না? তাহলে আমরা কোন শব্দটা ব্যবহার করব, আমরা ব্যবহার করব কি মাস্ট, বাট ইউ মাস্ট বি হোম বাই 9 o'clock। তাহলে আমরা এখানে ব্যবহার করব মাস্ট, ইউ মাস্ট বি হোম বাই 9 o'clock। ওকে, all you read about is newspapers nowadays is crime। বলছে all you need about in newspapers nowadays is crime, violence and death। আজকাল আমরা খবরের কাগজ খুললে কি দেখতে পাই? বিভিন্ন ধরনের ক্রাইম দেখতে পাই, অপরাধের চিত্র দেখতে পাই, ভায়োলেন্স দেখতে পাই, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, এগুলো দেখতে পাই। অ্যান্ড ডেথ, মৃত্যুর খবর দেখতে পাই, কোথায় কে মারা গেল, কোথায় কোন বোমাবাজি হলো, কোথায় কোন মানুষ খুন হলো, সন্ত্রাসী কর্মকাণ্ড কোথায় হলো, এগুলো দেখতে পাই। থিংস ড্যাশ কন্টিনিউ লাইক দিস, এমনটা হলে চলবে না, এমনটা চলতে পারে না। ওকে, তার মানে কি এখানে কি বুঝিয়েছে, এখানে বুঝিয়েছে কি পসিবিলিটি, মোস্ট লজিক্যাল পসিবিলিটি, এটা হওয়া উচিত না। তার মানে কি ইট কান্ট, থিংস কান্ট কন্টিনিউ লাইক দিস, থিংস কান্ট কন্টিনিউ লাইক দিস। দ্য গভর্নমেন্ট ড্যাশ ডু সামথিং টু ইমপ্রুভ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সরকারের অবশ্যই কিছু না কিছু করা উচিত, আইন শৃঙ্খলার উন্নতিতে সরকারের কিছু করা উচিত। তাহলে গভর্নমেন্ট মাস্ট, the government must do something to improve the law and order situation। নাম্বার সি তে আমরা দেখতে পাই the bank manager tells মঞ্জুর, ব্যাংক ম্যানেজার মঞ্জুরকে কি বলছে দেখো, who wants to open an account, মঞ্জুর হচ্ছে এমন একজন যে কিনা অ্যাকাউন্ট খুলতে চায়, that he dash sign his name at the bottom of the form, বটমের ফর্মের নিচে, বটমে, ঠিক আছে, ফর্মের নিচে তার নাম লিখতে হবে। হি মাস্ট দ্যাট হি ড্যাশ সাইন হিজ নেম এট দ্য বটম অফ দ্য ফর্ম, তার মানে কি এটা বাধ্যতামূলক, এটা যদি সে না লিখতে পারে তাহলে এই ফর্মটা অ্যাকসেপ্টেড হবে না। দ্য ম্যানেজার দেন গিভস মঞ্জুর আ নিউ চেক বুক অ্যান্ড সেজ দ্যাট হি ড্যাশ লুজ ইট। ওকে, তাহলে দেখো প্রথমটা বলেছে দ্য ব্যাংক ম্যানেজার টেলস মঞ্জুর হু ওয়ান্টস টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, মঞ্জুর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায়, তাহলে তাকে কি বললো, that he dash sign his name at the top of the form, at the bottom of the form। তাহলে কি বটমে, ফর্মের নিচে অবশ্যই তার নামটা লিখতে হবে, তাহলে কি লিখবো আমরা মাস্ট। আরেকটা বলেছে the manager then gives মঞ্জুর a new checkbook and says that he dash lose it, সে অবশ্যই এটা হারাবে না, তাকে এটা হারালে চলবে না, তাহলে he can't lose it। ওকে, এবার দেখো ডি নাম্বার কি বলেছে, রিতা ওয়ান্টস টু গো অ্যান্ড লিভ ইন জাপান ওয়ান ডে, রিতার শখ বা রিতার ইচ্ছা হচ্ছে কি সে জাপানে যাবে, একদিন সে জাপানে যাবে, সেখানে গিয়ে সে বসবাস করবে। রিতা ওয়ান্টস টু গো অ্যান্ড লিভ ইন জাপান ওয়ান ডে, বাট দেন শি ড্যাশ লার্ন টু স্পিক জাপানিজ, তাহলে সে যদি জাপানে যেতে চায় তাহলে কি করতে হবে, তাকে জাপানের ভাষা শিখতে হবে, তাই না? তাহলে শি মাস্ট, তাকে অবশ্যই শিখতে হবে, অথবা শি নিড বলতে পারি, শি নিড টু, বাট শি নিড লার্ন টু স্পিক জাপানিজ, এটা আমরা বলি এসেনশিয়াল, তাই না? নিড বলবো আমরা। ডি নাম্বারটা আমরা দেখবো নিড। রিতা ওয়ান্টস টু গো অ্যান্ড লিভ ইন জাপান ওয়ান ডে বাট শি নিড লার্ন টু স্পিক ইংলিশ, শি নিড টু লিখতে পারি আমরা, শি নিড টু লার্ন, অথবা নিড বেয়ার ইনফিনিটিভ দিয়ে চালানো যাবে, বাট শি নিড লার্ন টু স্পিক জাপানিজ। নাম্বার ইতে দেখো one of the rules of hostels anywhere, one of the rules of hotels anywhere is that the guest dash sign the register immediately on arrival। তার মানে কি এটা কি প্রয়োজন নাকি অত্যাবশ্যক, ম্যান্ডেটরি, তাই না? তাহলে দ্য গেস্ট মাস্ট সাইন, অবশ্যই তাদেরকে সাইন করতে হবে। তাহলে one of the rules of hotels anywhere is that the guest must sign the register immediately on arrival, পৌঁছা মাত্রই তাদের নামটা এন্ট্রি করতে হবে। ওকে, এবার আমরা মুভ করব নেক্সট আইটেম নাম্বার এফ। কি বলেছে দেখো,
আই থিঙ্ক ইউর ফ্রেন্ড হাবিব হ্যাজ কাম। আমার ধারণা তোমার বন্ধু হাবিব এসেছে। হি ইজ টকিং টু গ্র্যান্ডপা ইন দ্য ব্যালকনি। হি ইজ টকিং টু গ্র্যান্ডপা ইন দ্য ব্যালকনি। সে ব্যালকনিতে দাদার সাথে কথা বলছে। ইট ড্যাশ বি হাবিব, আই জাস্ট টক টু হিম অন দ্য ফোন। হি ইজ ইন চিটাগাং নাও। তাহলে সে বলতেছে যে এটা হাবিব না, এটা অবশ্যই হাবিব না। ইট ড্যাশ বি হাবিব, আই জাস্ট টক টু হিম অন দ্য ফোন। এইমাত্র আমি তার সাথে কথা বলেছি। হি ইজ ইন চিটাগাং নাও, সে চিটাগাংয়ে আছে। তাহলে ইট মাস্ট বি, ইট মাস্ট নট বি। এফ নাম্বারটাকে আমরা লিখতে পারি মাস্ট নট। যেহেতু কি সে নাই, সে চিটাগাংয়ে আছে, তার সাথে আমি এইমাত্র কথা বলেছি, তাহলে সে কিভাবে এখানে আসবে? তাহলে আই থিঙ্ক ইউর ফ্রেন্ড হাবিব হ্যাজ কাম, হি ইজ টকিং টু গ্র্যান্ডপা ইন দ্য ব্যালকনি। এবার বলতেছে ইট মাস্ট নট বি হাবিব, এটা অবশ্যই হাবিব না। আই জাস্ট টক টু হিম অন দ্য ফোন, হি ইজ ইন চিটাগাং নাও। ওকে, ইট শুড বি চট্টগ্রাম, নট চিটাগাং। এবার আসছি আমরা নাম্বার জিতে। দ্য ডক্টর টেলস দ্য পেশেন্ট দ্যাট হিজ হার্ট কন্ডিশন ইজ ব্যাড। এবার ডাক্তার রোগীকে বললো যে তার হার্টের অবস্থা ভালো না। অ্যান্ড হি ড্যাশ স্মোক অ্যাট অল। তার কি সে অবশ্যই আর স্মোক করবে না, তাই না? তাহলে কি হি মাস্ট নট স্মোক অ্যাট অল, সে অবশ্যই আর স্মোকিং করবে না। হি মাস্ট নট। তাহলে দ্য ডক্টর টেলস দ্য পেশেন্ট দ্যাট হিজ হার্ট কন্ডিশন ইজ ব্যাড অ্যান্ড হি মাস্ট নট স্মোক অ্যাট অল, তার অবশ্যই স্মোক করা উচিত হবে না। When you go for an interview, you dash listen to the question very carefully. তাহলে কি তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। You must listen to the questions very carefully, but you dash tell them your life story. তুমি অবশ্যই তাদেরকে তোমার লাইফ স্টোরি বলবে না। তার মানে কি you must not, ওকে, তুমি অবশ্যই বলবে না তাদেরকে তোমার লাইফ স্টোরি বললে হবে ইন্টারভিউতে। You dash not necessary, you dash, that means not necessary, write a very long essay, but you dash type it and dash submit it by tomorrow. বলছে you need not write a very long, তোমার এত বড় স্টোরি লেখার দরকার নাই। তাহলে যে নাম্বার নাই, অনলি আই পর্যন্ত। তাহলে you need not, একেবারে বড় লিখলেই যে বেশি মার্কস পাওয়া যাবে তা না ব্যাপারটা, তাই না? মিনিংফুল হতে হবে। তাহলে you need not write a very long essay, but you dash type it, তোমাকে অবশ্যই সেটা টাইপ করতে হবে। You must type it, and dash submit it by tomorrow, and need submit it, অবশ্যই তোমাকে কি করতে হবে? সাবমিট করতে হবে আগামীকালকের মধ্যে। ওকে, সো তাহলে আমাদের আজকের ক্লাসটা কি নিয়েছিল? আমাদের আজকের ক্লাসটা ছিল ইউজ অফ মাস্ট নট, নিড, কান্ট। ওকে, এবং নিড নটও আমরা বলতে পারি, নিড নটটাও ছিল, তাই না? মাস্ট নট, কান্ট, নিড আর নিড নট। তাহলে আমরা একটু ব্যবহারগুলো দেখব। আমরা মাস্ট কোথায় ব্যবহার করব? যখন কি বলবে কম্পালসারি, যখন বোঝাবে যে হাইয়েস্ট পসিবিলিটি বোঝাবে, তখন আমরা ব্যবহার করব মাস্ট। ওকে, এই যে আমরা এখানে দেখতে পাই মোস্ট লজিক্যাল পসিবিলিটি ইন পজিটিভ সেন্স। ওকে, ইউ মাস্ট ডু ইট, তার মানে কি তুমি অবশ্যই এটা করবে। অথবা আই মাস্ট গো দেয়ার, আমাকে অবশ্যই সেখানে যেতে হবে, তার মানে কি এই যে এখানে বলছে হি মাস্ট বি ক্রেজি, তার মানে কি সে অবশ্যই পাগল হয়ে থাকবে, তার মানে কি হাইয়েস্ট লজিক্যাল পসিবিলিটি বোঝাচ্ছে, মোস্ট লজিক্যাল পসিবিলিটি বোঝাচ্ছে। তারপরে আছে দেখো মাস্ট নট, কোনো কিছু যখন অনুচিত হবে, অনুচিত বোঝাবে। হুইচ ইজ নট ম্যান্ডেটরি, মাস্ট নট। এই যে দেখো আমরা মাস্ট নটের ব্যবহার শিখেছিলাম। মাস্ট নট ইজ এক্সপ্রেস ইন কেস অফ প্রোহিবিশন, কোনো কিছু যখন বাধা বা নিষেধ, তখন আমরা ব্যবহার করব মাস্ট নট। আর যখন নিডটা ব্যবহার করব, নিড মানে কি নেসেসারি সেন্সে, কোনো কিছু দরকার প্রয়োজন, সেই সেন্সে আমরা ব্যবহার করব নিড। ওকে, আর কান্টটাও আমরা মোস্ট লজিক্যাল সেন্সে যে বলতে পারি, বাট এক্ষেত্রে আমরা বলবো এটা নেগেটিভ সেন্সে ব্যবহার করি আমরা, ঠিক আছে? আর সবশেষে আমরা যেটা শিখেছি নিড নটটা হচ্ছে নট নেসেসারি। তাহলে নিড আর নিড নট, আমরা যদি একটু শর্টকাট শিখতে চাই, ধরো এরকম মাস্ট নট,
তারপর দেখো নিড, নিড নট, আর হচ্ছে কি কান্ট। তাহলে দেখো মাস্ট আমরা বলতে পারি মোস্ট পসিবিলিটি, আর এটা হচ্ছে কি ম্যান্ডেটরি বা অব্লিগেশন, অব্লিগেশন, ঠিক আছে, মোস্ট পসিবিলিটি অর অব্লিগেশন। আর আমরা মাস্ট নটটা ব্যবহার করব প্রোহিবিশন সেন্সে, কোনো কিছু মানা করতে গিয়ে, প্রোহিবিশন, প্রোহিবিশন। নিডটা ব্যবহার করব নেসেসারি সেন্সে, আর নিড নটটা ব্যবহার করব নট নেসেসারি এই সেন্সে, নট নেসেসারি এই সেন্সে। আর কান্টটা আমরা কোথায় ব্যবহার করব, এটা হচ্ছে মোস্ট পসিবিলিটি ইন নেগেটিভ সেন্স, মোস্ট লজিক্যাল পসিবিলিটি। এবার ব্রেকেট দিয়ে লিখে রাখলাম আমরা নেগেটিভ, নেতিবাচক সেন্সে। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি আশা করব তোমাদের জিনিসগুলো খুব সহজ মনে হবে তোমাদের কাছে। আর বইতে তো এক্সারসাইজ আছেই, তোমরা যদি সম্ভব হয় তাহলে লাইন বাই লাইন যাবে। আমি চেষ্টা করেছি উইদিন লিমিটেড টাইম ফ্রেম, আই ট্রাইড মাই বেস্ট। তারপরে তোমরা নিজেরা আর একটু প্র্যাকটিস করবে। আমার মনে হয় কোনো কিছুই দুর্বোধ্য না যদি তোমরা চেষ্টা চালিয়ে যাও। ঠিক আছে, শেষ করছি আজকের মতন। খোদা হাফিজ।